আসসালামু আলাইকুম। আজ শনিবার ২রা ভাদ্র, ১১ই সফর, ১৭ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরও ৪ উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাদেরকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নতুন ৪ উপদেষ্টা শপথ নিলেন। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১-এ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ৩ দফায় শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার। ১৩ই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। সর্বশেষ গতকাল শপথ নিলেন উপদেষ্টা পরিষদের আরও ৪ জন সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া নতুন ৪ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদের দপ্তর পুনঃবণ্টন করা হয়েছে। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে। এছাড়া সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, ড আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজশাহীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর নগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই দোয়া মাহফিল আয়োজন করে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শফিক ও জয়নাল আবেদিন শিবলি। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ছাত্রদল সহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীতে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলার এজাহারে ২১ আসামির নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৫০ আসামি অজ্ঞাত। এজাহারে বলা হয়, গত ২২ জুলাই বেলা ১২টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র, হাসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, চাকু, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ৬০তলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতরে প্রবেশ করে ইলেকট্রনিক সামগ্রী সহ ব্যবহৃত পণ্য লুট ও ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে। বোয়ালিয়া মডেল থানার ওসি জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। নাটোরে সড়ক ও জনপথ বিভাগের মিডিয়ামে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোরের সদস্যরা।
গতকাল শহরের রেল স্টেশন থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সড়কের মিডিয়ামে পরিচালিত কার্যক্রমে সৌন্দর্য বর্ধনকারী শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন এবং পুসান এর সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন। উল্লেখ্য, দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোরের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন পুসান গত সপ্তাহে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাটোর রেল স্টেশন প্ল্যাটফর্মের দেওয়ালে ক্যালিগ্রাফি কার্যক্রম পরিচালনা করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে।